নবী যখন মেরাজে গেছে, যাওয়ার পরে আমার নবী আয়েশা বলছে, আমি মেরাজে জায়গা দেখছি সবচাইতে বেশিরভাগ মহিলারা হলো জাহান্নামে বেশি, মহিলারা হলো জাহান্নামে বেশি। এবার আমার নবীকে প্রশ্ন করা হয়, নবী গো, হাসরের ময়দানে জাহান্নামী বেশিরভাগ মহিলারা কোন কারণে? আমার নবী বলতেছেন, দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামী। এক নম্বর, তারা কিছু হইলে লানত দেয়। একটা ঘটনা লাগলে কয় জিফতের মাথা খায়া দেখবেন, এমন ভাবে শুধুমাত্র লানত দেয়। আর দুই নম্বর কথা হলো, তারা নাশকরবান্দি, স্বামীর ঘর সংসার করতে গেলে হাজারটা দিলেও তাদের মন ভরে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা, স্বামী যা দিবে তার মধ্যে তুষ্ট থাকবেন। স্বামী যদি 1000 টাকার শাড়ি কিনে দেয়, মনে করবেন আমার জামাই আমারে 1,00,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিছি। একদিন বুঝবেন এই লোকটা যখন ঘরে থাকবে না, মনে রাখবেন আপনার মাথার উপরে কোনো ছায়া থাকবে না। স্বামীটা আতর হোক, নুলা হোক, বুবা হোক, ঘরের মধ্যে থাকলে একটা গাছ আছে, একটা ছায়া আছে। এই লোকটা চলে গেলে বুঝবা লোকটার দাম কত। এই লোকটাই কি করছে জানোনি? কয় কি করছে? এই লোকটাই তোমার জন্য, তোমার মুখে হাসি ফুটাইবার জন্য জীবনটারে আর জীবন কই নাই। সকালবেলা বের হয়েছে, বিকাল বেলায় বাড়িতে খাবার নিয়ে আসছে। আবার তোমার ঘরে যখন সন্তান হয়ে গেছে, এখানে সে সীমাবদ্ধ থাকে নাই। আবার দৌড়াইয়া বাজারে গেছে, বাজার আনছে, কাপড়ের দরকার কাপড় আনছে। আইনা তোমার স্বামীটা তোমার সন্তানগুলো রে ছোট থেকে বড় জানে মাল দিয়া করছে। তুমি যেমন কষ্ট করছো, বাজারের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্ট হলো টাকা। টাকাটা কোথায় থেকে আসবে, কিভাবে আসবে, এই ডিপ্রেশনটা কোনো নারী অনুভব করে না। কথা কোন ঠিক কিনা? সারাটা জীবন ওই স্বামী এই স্ত্রীর জন্য জীবনটা লুটাইয়া দেয়, কিন্তু কোনোদিন ভালো হতে পারে না। তবে একটা কথা বলে দিয়ে যায়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, আর পুরুষ হলো নারীর পোশাক। স্ত্রী যেমন আপনার কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য, স্বামীও আপনার কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য। স্বামী যদি কোথায় থেকে কাজ করে আসে, আসার সাথে সাথে তারে কোনো প্রশ্ন করবেন না। সুন্দর করে লুঙ্গিটা গায়ে দিবেন, সুন্দর করে গোসলের পানিটা গরম করে দিবেন, সুন্দর করে খাওয়া দাওয়া দিবেন। এরপরে সুন্দর করে বসলে আপনার কথা বলতে হবে না। স্বামী জিজ্ঞাসা করবে তোমার কি খবর। আর জোরে কোন ঠিক কিনা? প্রত্যেকটা পরিবারের উদ্দেশ্যে বলবো, পৃথিবীর কোনো পুরুষ পরিশ্রমে ক্লান্ত হয় না। পৃথিবীর কোনো মানুষ কোনো পুরুষ পরিশ্রমে ক্লান্ত হয় না। পুরুষ ক্লান্ত হয় একমাত্র পারিবারিক ডিপ্রেশনের কারণে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য ও যুবক, এই পৃথিবীটা সবাইকে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। এই জন্য আমার মা, স্বামী আপনার অহংকার, স্বামী আপনার অহংকার। স্বামীর সঙ্গে আপনি ইচ্ছে করলে যে কোনো ধরনের আচরণ করবেন না। আবার স্ত্রীর সঙ্গে স্বামী খারাপ আচরণ করবেন না। আপনি যদি স্বামীর যা তা বলেন, তাইলে মনে করবেন আপনার ঘরের মধ্যে অশান্তি ঢুকে গেল। এখন নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের বেশিরভাগ জাহান্নামী, এখন বাঁচার উপায় কি? এই মেরাজের চাঁদের ঘটনা হিসেবে এটাই বলে যাব। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, নারীরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, একটা কাজ বেশি বেশি করতে হবে। জিজ্ঞাসা করা হলো কি কাজ? আমার নবী ডাক দিয়া বলে, গো পৃথিবীর মহিলারা, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, লানত দেওয়া বন্ধ করে দাও। তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাইলে নাশুকুর বন্ধ করে দাও। তবে একটা কাজ করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে। কই কি? কই তোমরা বেশি বেশি করে দান সদকা করো, বেশি বেশি করে দান সদকা করো। দান সদকার দ্বারা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে পারবে। আমার মা, আমার নবীর মেরাজের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। ও যুবকের দল, ওয়াজ শুনলে লাভ হবে না। ফজর নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়লে হুজুরি কলবে না, আমার দিকে নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজিকে সরল করতে আনতে পারে।